নুরি সাহেব ইমাম খতিব কারামতিয়া জামে মসজিদ গরিপুর হযরত কুরআন ও হাদিস এখন বয়ান করবেন। আমরা এলাকাবাসী যারা আছি মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আশা করি। ওনার বয়ানের পূর্বে আমাদের একজন মেহমান একটি এক্সেল গজল গাইবেন মাওলানা শিহাবুদ্দিন জিহাদি সাহেব। মাওলানা শিহাবুদ্দিন জিহাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবে দেখা দিবে মাওলা সইতে পারি না, তোমার দেখা বেদনার গারে ঠিক না। কবে দেখা দিবে মাওলা সইতে পারি না, তোমার দেখা না বেদনার গারে ঠিক না। যদি তোমার দেখা পেতাম নূর দরিয়ায় ডুবে যেতাম, যদি তোমার দেখা পেতাম নূর দরিয়ায় ডুবে যেতাম, তোমার নূরে মিশে গিয়ে পাইতাম সান্ত্বনা। কবে দেখা দিবে মাওলা সইতে পারি না, কবে দেখা দিবে মাওলা সইতে পারি না। ইশকের জ্বালা বড় জ্বালা, আল্লাহর গলে হই প্রেমের মালা। ইশকের জ্বালা বড় জ্বালা, যার গলে হই প্রেমের মালা। ওরে তার লাগিয়া খুলে সব তালা, তার লাগিয়া খুলে সব তালা। বাধা মানে না কবে দেখা দিবে মাওলা সইতে পারি না। জিজ্ঞাসিলে মন করলে কি তোমার প্রেমের কর্ম কি, জিজ্ঞাসিলে মন করলে কি তোমার প্রেমের করবাজি কি, বুঝবে তারা আমি তোমার পাগল দেওয়া
মাওলানা কবে দেখা দিবে মাওলা সইতে পারি না কবে দেখা দিবে মাওলা সইতে পারি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সম্মানিত এলাকাবাসী, প্রিয় কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইরা, দিনদার ভাইরা, আজকে জামিয়া রহিমিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আমরা এ পর্যায়ে আবার সামান্য কিছু বিরতির পরে পুনরায় তাফসীর শুরু হবে। যারা এলাকার আছেন, বাড়ি ঘরে গিয়েছেন খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া শেষ করে অথবা চাটা খেয়ে খুব তাড়াতাড়ি আপনারা মাহফিলের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। এই মাহফিল অনেক ওলামায়ে কেরাম আছেন যারা আলোচনা করবেন। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি উনি কথা বলেছেন। তো ওনার পরপরই আপনারা যারা চলে গেছেন সবার প্রতি অনুরোধ আপনারা আবার মাহফিলে চলে আসুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে দিন কায়েমের তরে কত রক্ত জড়ালে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আপনারা সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ বলো হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা
আল্লাহ 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 আল্লাহু আকবার। আমার এলাকাবাসী বাবাজিরা ও আমার ভাইরা, আমি একলাসউদ্দিন নুরি ময়মনসিংহ গৌরীপুর থেকে আসছি, কেরামতি মসজিদের ইমাম। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো মাহফিলের দিকে ফিরছেন না, যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে বসে আছেন, চার দোকানে বসে আছেন, আপনারা হয়তো ভেবেছেন মাননীয় উপদেষ্টা স্যারের আলোচনার পরে মনে হয় আর আলেম বক্তারা আলোচনা করবে না। ও বন্ধু আমার, আলোচনা হবে, অনেক গোলামাই কেরাম আছে যারা আলোচনা করবে, আমি অধম আলোচনা করব। আপনারা এলাকার মানুষ, আমি জানি গত বছর এই মাহফিলে আমি এসেছিলাম। আপনারা এই এলাকার মানুষ বড় ভালো, এই এলাকার মানুষ বড় নম্র, বড় ভদ্র, বড় বিনয়ী। আপনারা চলে আসুন কোরআনের মাহফিলে। যারা কোরআনের মাহফিলে আসবেন, এমনটা হয়ে যেতে পারে এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, এই কোরআনের বরকতে, কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই কোরআন যেখানে যায় শান্তি সেখানে আছে। কোরআন ছড়লে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন মানলে সওয়াব। কোরআনের বিধান অনুযায়ী যদি নিজেকে পরিচালিত করো, দুনিয়ার কেউ লাগবে না, কিচ্ছু লাগবে না। যিনি সব কিছুর মালিক তিনি হচ্ছেন কে? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। কোরআনওয়ালা সুন্নাহওয়ালা মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়, আর যে মানুষগুলা কোরআনকে আঁকড়ে ধরবে এরা বিপদগামী হবে না। এই কোরআনের পথে আসুন, তাফসীরুল কোরআন মাহফিলে আসুন। যখন কোন আল্লাহর বান্দা কোরআনের মাহফিলের জন্য একটা কদম ঘর থেকে বের হয়, তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, মাহফিলে যারা আসবে, যারা বলবে, তওবা করবে, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। যত গুনাহ নিয়ে মাহফিলের ভিতরে ঢুকবে, গুনাহগুলো তো ক্ষমা হবেই হবে। গুনার পরিবর্তে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। অতএব এলাকাবাসী, মুরব্বিয়ান, বাবাজিরা আমার, যারা বাড়ি ঘরে চলে গেছেন, বাড়ি ঘরে বসে আছেন, আমি একলাসউদ্দিন নুরি অনুরোধ করব, দেরি করবেন না, মাহফিলের মধ্যে চলে আসেন। মাহফিলে আসলে এত সওয়াব পাবেন, মাহফিলে আসলে তাকবীর খুলে যায়, মাহফিলে আসলে সাধারণ মানুষ থাকে না, মাহফিলে আসলে সাধারণ মানুষ জান্নাতি মানুষ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারা রেখেছো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারা রেখেছো। ওগো আল্লাহ, দয়া তোমার, আমাকে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, দয়া তোমার, আমাকে যে মুসলিম করেছো। এই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারা রেখেছো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, যারা ও আমার পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি, দুইটা জাতিকে আমি তৈরি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমরা হলাম জিন না মানুষ? জোরে কর। মানুষ মানে বিশেষ হোশ, মানুষ মানে বিশেষ জ্ঞানওয়ালা। এলাকাবাসী, আমার ভাই, এই যে সম্মানিত পরিচালক, কত কষ্ট করে মাদ্রাসাটা, মহসিন আলম ভাই, আমার ভাই,
এত পরিশ্রম করে এলাকার উন্নয়নে, এলাকার মেয়েরা যেন, এলাকার মা বোনেরা যেন কোরআন শিখতে পারে, কোরআন বুঝতে পারে, কোরআন প্রেমিক হয়, কোরআনওয়ালা হয়, এই আশা, এই স্বপ্ন বুকের মধ্যে ধারণ করে কষ্ট করে আপনাদের জন্য এই প্রতিষ্ঠান করেছে, জান্নাতের বাগান সাজিয়েছে। এখানে মহসিন আলম ভাইয়ের একটাই চাওয়া, আপনারা যারা এলাকাবাসী আছেন আপনারা মাহফিলে আসবেন, মাহফিলটা শুনবেন। ও বন্ধু আমার, এই মাহফিলটা যদি আয়োজন হয়, মাহফিলটা আয়োজন করেছে দুনিয়ার মধ্যে আমরা যারা বেঁচে আছি, আমরা যতটুকু না খুশি তার চাইতে অনেক অনেক বেশি খুশি হলো কবরবাসী। একদিন আমরাও কবরে চলে যাব, হতে পারে এই রমজান আমার জীবনের শেষ রমজান, আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে কিনা? কথা বলেন। গত বছর বয়ান করেছিলাম লম্বা সময়, ওই বয়ানে যারা ছিল দু একজন কিন্তু কবরে গেছে। ও আমি মরে যাব, চলে যাব, তোমরা আমায় বইলা যাইও না, বলো আমি মরে যাব, চলে যাব, তোমরা আমায় বইলা যাইও না। ডানে বামে মাটি মাটির বিছানা, বলো ডানে বামে মাটি মাটির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে আমার বড় ভাই হাফেজ নজরুল ইসলাম দুর্গাপুরী ভাই বসে আছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের 29 নম্বর পারা কি সুন্দর করে কথাটা বলছেন। আমি আল্লাহ বলছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি তো সেই মহিয়ান গরিয়ান পুত পবিত্র আল্লাহ, আমি আল্লাহ হচ্ছে অলমাইটি, দ্যাট ইজ দ্য ডাউটিং, আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক, সকল মুলকিয়াতের মালিক, সকল কিছুর নিয়ন্ত্রক। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়াল আজিজুল, আল্লাহ পাক এইখানে আবার কি সুন্দর কথাটা বললেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি তো সেই পবিত্র সত্তা, আমার হাতে সবকিছু, আমি সব করে দিতে পারি। তাহলে আজকের মাহফিলে যারা আসবেন, যারা বসবেন, আপনি আমার জীবনের গুনাহ কি মাফ করতে পারেন না? জোরে বলেন। কারণ তিনি তো হচ্ছেন ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। তুমি আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। শেষ করা যায়? জোরে বলেন, শেষ করা যাবে? তারপর আল্লাহ পাক পরের আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কোন মানুষগুলা নেকামল বেশি করে। তাহলে আপনারা বলতেই পারেন আজকে যে মহসিন আলম ভাই মাহফিল সাজিয়েছেন আপনাদেরকে নিয়ে, এই মাহফিল আসাটা একটা নেক কাজ। ও বন্ধু, জীবনের কোনো কিছু যদি কবুল না হয়, এই কোরআনের মাহফিলে আসার কারণে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে নেককার ফরহেজগারের কাতারে তোমার নামটা উঠায়া দিবেন কে? কেননা তিনি কে হচ্ছেন ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী দয়ালু আল্লাহ, তার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ বলেন বান্দারে গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমতের আশা করো। ও বান্দা, আমার দিকে যখন তাকায় থাকবা, বন্ধুরে আমার কি সুন্দর বর্ণনা আসছে। আল্লাহ বলেন আমার বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
সুবহানাল্লাহ বলেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা গুনাহ করার পরে তওবা করে নিজের গুনাহের জন্য মাপ চায়, আমরা কি গুনাহ মাপ চাইতে রাজি আছি না নাই? বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই? ডাকতে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার নবী জীবনে যখন আমার উম্মত তওবা করলো, বিলাদাত উম্মুহু সে যেন এই মাত্র তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। তাহলে আমরা তওবা করেছি, আমাদের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ বুঝায় দেন, ও আমার বান্দা ভয় পাস না, চিন্তা করিস না। ও রাজশাহীর ভাইরা, আপনাদেরকে একটু বলি, আপনার জীবনের গুনাহ যদি হয় বিলের পানির মতো বিশাল, আমার আল্লাহর রহমত হচ্ছে নদীর পানির চাইতে বেশি। আর যদি আপনার গুনাহ হতে 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 নদীর পানির মতো এত বেশি হয়, আল্লাহ বলেন আমার রহমত হলো সাগরের পানির চাইতে বেশি। আপনারা বলেন নদী বড় না সাগর বড়? আরো জোরে বলেন নদী বড় না সাগর বড়? তাহলে আমার রাজশাহীর ভাইয়েরা ও বালুকের ভাইয়েরা, ভয় নাই চিন্তা নাই, মাহফিলে চলে আসো। আমি ইখলাসউদ্দিন নূরী গৌরীপুর কেরামতি মসজিদের ইমাম, আমি অনুরোধ করছি চলে আসুন। আমার পরে আরো ভালো বক্তারা আছে, আলোচনা করবে। ও বন্ধু আমার, মাহফিলটা একেবারে শূন্য শূন্য, এটা হয় না, এটা হতে পারে না। এই এলাকার কত মানুষ যারা এখনো মাহফিলের মধ্যে আসেন নাই, চলে আসুন। ও বন্ধু, ওই মাহফিলে বসাটা কাজে লাগবে কবরের জগতে। দুনিয়া আমাদেরকে ছাড়বে না, দুনিয়ার ব্যস্ততা আমাদের শেষ হবে না, দুনিয়ার আড্ডাবাজি শেষ হবে না, ওই দিন পর্যন্ত থেকে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো দেখা যায়, কথা বলেন দেখা যায়? কবরেরই আযাব যদি মানুষ দেখি তো গরবারি চালিয়া মানুষ কান্দিত, গরবারি চালিয়া মানুষ কান্দিত। এক দুই করে পুরা ইলা আমার গনার দিন, ঠিক কিনা বলেন? এক দুই করে পুরা ইলা আমার গনার দিন। কোন দিন জানি হাজির হয় গো মৌতের দিন, কোন দিন জানি হাজির হয় গো মৌতের দিন। এক দুই করে পুরা ইলা গনার দিন, ঠিক কিনা বলেন? মৃত্যু আমাদের কখন হবে, আমরা কখন মরে যাব, এটা আমিও জানি না, আপনিও জানেন না। এই মরণের আগে নিজেকে সুন্দর করে নিতে হবে। চলে আসো আল্লাহর বান্দা, এই মাহফিলে চলে আসো, তওবা করি। আমার বড় ভাই নজরুল ইসলাম দুর্গাপুরি ভাই বসে আছে, মহসিন আলম ভাই প্রভাষক বসে আছে, অন্য আরেকজন মুরব্বী হুজুর বসে আছে। বন্ধু, কার দোয়া কখন কবুল হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ও বন্ধু আমার, বাবাজিরা আমার, এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে চলে আসুন, বাহিরে থাকবেন না। এমন হতে পারে আজকের তাফসীর মাহফিলের পরে আপনার জীবনে আর কোনো তাফসীর মাহফিল শোনার নসিব নাও হতে পারে।
আমার ছাত্র ভাইরা বিভিন্ন স্কুল কলেজে যারা পড়ো, আমি একটা অনুরোধ করবো, ফেসবুকটা বন্ধ করে, খেলাধুলা বন্ধ করে, আড্ডাবাজি বন্ধ করে মাহফিলের মধ্যে চলে আসো। তোমার মতো কত যুবক মাইমিনসিং মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে আছে না নাই? তোমার মতো কত যুবক মেডিসিন বিভাগে চিকিৎসা নিচ্ছে? তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে ওই হসপিটালে, পঙ্গু হসপিটালে আছে? ও যুবক, তোমার মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছে, বাড়িতে মোবাইল আসছে, চিরবিদায়। কথা বলেন না কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান। আমার সাথে বলেন, বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, শূন্য দেহ থাকবে পড়ে মাটির ঘরে। ঠিক কিনা বলে? মরণের আগে আমরা দুনিয়ার মধ্যে মরতে চাই, নিজেকে সুন্দর করে নিতে চাই। এই মাহে রমজানুল মুবারক আমাদেরকে হাতছানি দিচ্ছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি মাহে রমজানের রোজা কি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, যেরকম ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। ও বালকার ভাইরা, বাবারা, আমার পর্দার মায়েরা, মনে হয় প্রজেক্টর দিয়ে আমার মায়েরা আওয়াজ শুনতেছে। আমার মায়েরা, আমার বোনেরা গো, এই মাহের রমজান আসছে আমাদেরকে খুদা ভীরু বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য। মনে রাখতে হবে, যারা আল্লাহকে ভয় পায়, যে মানুষগুলো বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে মানুষগুলা বলে, স্বীকৃতি দেয় যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ ইজ এনাফ ফর মি, অথবা আল্লাহ ইজ এনাফ, এই কথাটা যারা বলে, আল্লাহ বলেন এই বান্দাগুলোকে আমি রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহায্যের মালিক কে? আমরা কার ইবাদত করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব, আমরা তোমার ইবাদত করি, আমরা সিজদা কাকে দেই? জোরে বলেন, কাকে দেই? আমরা ইবাদত করি কার? তারপরে আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার কাছে সাহায্য চাই। আমাদের অভাব, আমাদের বিপদ, আমাদের মুসিবত সব সময় আমাদেরকে হেফাজত করে সাহায্য করবেন তিনি কে? প্রিয় ভাইরা, দেখেন, যারা মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, তাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। আর যারা অত্যাচারী হয়, যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, মুসলমানদেরকে ধ্বংস করতে পরিকল্পনা করে, তাদেরকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। আমি ছোট্ট একটি সূরা থেকে কয়েকটি আয়াত নিয়ে তাফসীর করে মোটামুটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। যারা আমার সাথে পড়েন, সবাই পড়বেন আমার সাথে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ
الشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود جرب الله أكبر إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد جرب الله أكبر আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারা যেটাকে আমরা আম পারা বলি সূরাতুল বুরুজ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি আমি এটা বিহাইন্ডিং অফ মানে কজ এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট এই সূরাটার অর্থ এই সূরাটার শিক্ষা নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম খুব মজার আলোচনা এখানে আল্লাহ বলছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ প্রথমে আল্লাহ কসম করলেন শপথ করলেন বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তো যিনি রব যিনি অলমাইটি তার কি শপথ করার কোনো দরকার আছে না কথা বলেন না দুনিয়াতে দেখবেন কিছু মানুষ একটু ভাই ভাই ঝগড়া লেগে এই যে দেখ তোর বাচ্চাটার মাথায় ছুঁয়ে কি বলতো আছে না আছে তখন বাচ্চার মাথা ছুঁয়ে বলে কি দেখ আমার সাথে তুই টাকা পয়সা এটা দেশ নাই এই যে আমার ছেলেকে ছুঁয়ে বললাম কসম আমার সন্তানের নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই সামান্য কটা টাকার জন্য সন্তানের মাথা ছুঁয়ে কসম করার কোনো প্রশ্ন আসে না আপনাদের অঞ্চলে মনে এরকম কসম নাই আছে হ্যাঁ আছে আমি তো জানি এই অঞ্চলের মানুষ খুব ভালো ভালো তো ভালো কসম করা যাবে না কসম যদি একান্তই করা লাগে কার নামে করবেন আল্লাহ জোরে বলেন কার নামে আল্লাহ পৃথিবীর কার নামে শপথ করা যাবে না যদি করা লাগে কার নামে করতে হবে আল্লাহ আর জোরে বলুন আল্লাহ এখন তো তিনি আল্লাহ তিনি নিজেই কসম করতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের কসম বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম অর্থাৎ হাজার হাজার নক্ষত্রের সমন্বয়ে মহাকাশ আল্লাহু আকবার বলেন ওইদিকে আলোচনা দিলে এখন এই খোলা মাঠে এই আলোচনা আপনাদের মাথায় ঢুকবে না আমার মা বোনেরা শুনতেছে মাশাআল্লাহ মায়েরা শুনলেই তো আসল সুবহানাল্লাহ বলেন না তার যত ওলি পীর মাশায়েখ নবী রাসূল তারা তো মায়ের মাধ্যমে পৃথিবীতে আসছে এখন এই বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম কে করতেছেন আল্লাহ এই নক্ষত্র গ্রহ নক্ষত্র এগুলোর বর্ণনা আমার প্রিয় নবী 1000 বছর আগে দিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি একদিন বললেন যে আমি যখন উপরের দিকে তাকাই আমি দেখতেছি আকাশ সমূহ ব্যাট করে গ্রহ উপগ্রহ তারপর লাহুত মালাকুত জাবারুত হ্যাঁ নূরের সাগর বেহকম তারপর হচ্ছে আরশে আজিম সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি সেদিন মঙ্গল গ্রহের কথা বললেন তৎকালীন সময়ে এই কথা পৌঁছার পরে ওই বেঈমান কাফেরগুলো বলতেছিল এই যে আকাশের পরে আবার মঙ্গল গ্রহ এই সেই মুহাম্মদ এইগুলা বানিয়ে বলে মুহাম্মাদের মাথা ঠিক নাই নাউজুবিল্লাহ বলেন অথচ আমার নবীকে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক হে রাসূল আপনার জ্ঞানকে আমি বিস্তৃত করে দিয়েছি সুবহানাল্লাহ জোরে বলেন এগুলা জানায় দেন কে আল্লাহ কথা বলেন আল্লাহ এবার নবীজি মঙ্গল গ্রহের কথা বললেন আপনারা এখন অবাক হয়ে যাবেন আজকের বিজ্ঞান স্বীকার করছে মঙ্গল গ্রহ আছে শুধু আছেই না মঙ্গল গ্রহে মানুষ যাবে তাহলে এই খবরটা নবীজি দিয়েছেন কত বছর আগে 1400 বছর আগে 1400 বছর সামনে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আপনি কেন ইসলাম পেয়েছেন কেন ইসলাম পেয়ে আপনি সবচেয়ে ভাগ্যবান বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ পাক বলছেন ওয়াসসামা ইদাতিল বুরুজ বড় 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 নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম তারপরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ বিচার দিবসের কসম হাসরের মাঠের কসম পরকালের কসম
কে বলছেন? আল্লাহ। তাহলে পরকালটা কোনটা, বিচার দিবসটা কোনটা, যেটা আপনি সূরা ফাতিহার মধ্যে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি তো সেই দিনের মালিক যেদিন কেউ কাউকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কথা বলেন চিনবে? ছাত্র ওস্তাদকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ওই মুসিবতের দিনে সমস্ত মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে, কাঁদতে থাকবে। নবী আলাইহিস সালামরা পর্যন্ত দৌড়াতে থাকবে একজন নবী ছাড়া, উইদাউট মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ছাড়া অন্য নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে, ইয়া নফসি ইয়া রাব্বি, হে আমার রব আমাকে বাঁচান। শুধু আমার নবী এটা বলবেন না, আমার নবী বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি, বলেন রব্বি হাবলি উম্মতি উম্মতি। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, ওই দিন আমার নবী আরশে আজিমের পাশে মাকামে মাহমুদ নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার রাসূল সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন ইয়া বারে খোদা, ও আমার প্রতিপালক আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। এখানে মহসিন আলম ভাই বড় আলেম, একটি ফাজিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার লেকচারার, 2 দিন পর অধ্যাপক হবে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। ভাই অধ্যাপক হয়ে গেছে কিন্তু বয়স বোঝা যায় না, কারণ অধ্যাপক হলে তো 10 বছর চাকরি করে অধ্যাপক হয়েছে। মারহাবা কয় না? মারহাবা জুড়ে বলেন মারহাবা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 6 নম্বর কেন মারহাবা বলেন? মারহাবা। বেতন শুনলে আপনারা আরো খুশি হয়ে যাবেন, ওইটা নাই বললাম, মারহাবা বলো। মানে আলেম যদি আপনি হন, আলেমদের মর্যাদা দুনিয়াতেও আছে, পরকালেও আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন বাইয়ের প্রোগ্রামে গেলাম, বাইয়ের ছাত্র বড় মুফতি, আলাদা মাদ্রাসা করছে, বাইয়ের দিকে নামলাম, মানে কি যে মর্যাদা, ছাত্রের প্রতিষ্ঠানে গেছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম, আমি যে কথাগুলো বলছি আপনি একটু সুদৃঢ়ভাবে কথাগুলো শুনতে হবে। এখন মাকামে মাহমুদ নামক জায়গায় সিজদায় পড়ে আছেন, পড়ে থাকবেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন, ওদিক থেকে হাসরের বাসী পেরেশানির মধ্যে পড়ে যাবে, মাথা একেবারে নিয়ারেস্ট সূর্য এত হিট করবে, কিতাবে আসছে মাথার মগজ টকবক টকবক করে গলে পড়ে যাবে, মানুষ এত ঘামবে, নিচে এত পানি জমবে, মানুষ সাঁতরাতে পারবে। সাঁতরাতে বুঝেন না? বালুকাতে কি বলে? সাঁতার কাটা। এত পানি হাসরের মাথায় চলে যাবে, ঘাম থেকে সাঁতার কাটার মতো পানি হয়ে যাবে। মানুষগুলো বলবে, হে রব আমাকে ক্ষমা করে দাও, রব আমার প্রতি দয়া করো। এদিক থেকে রব বলবেন, উসজুদি, বান্দারে আমাকে সিজদা দাও। দুনিয়ায় যারা নামাজ পড়েছে, দুনিয়ায় যারা কুরআনুল কারীম আমল করেছে, তাফসীর মাহফিলে যারা শুনে, ইসালের সব মাহফিল যারা শুনে, ইসলামী মাহফিলগুলো যারা শুনে, জিকির আজকার যারা করে, আল্লাহর হুকুম যারা মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ যারা কন্টিনিউ পড়ে জামাতের সহিত, এই মানুষগুলা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে সিজদা দিয়ে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ সিজদা দিতে পারবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, এনিথিং রং, কোন সমস্যা? ওই মানুষগুলো বলবে, প্রভু গো সমস্যা তো আছে, কিভাবে সিজদা দেয় আমরা জানি না, কারণ আমরা তো দুনিয়ায় নামাজ পড়ি নাই, দুনিয়ায় সিজদা দেই নাই। আমার যুবক ভাইরা তোমরা বলো, যারা জীবনে ক্রিকেট খেলে নাই, তাকে যদি বলা হয় লেগ স্পিন বল করো, সে কি বল ঘোরাতে পারবে? যে জীবনে ব্যাট ধরছে না, সে কি ব্যাটে বল লাগাইতে পারবে? আর যে টুকটাক খেলে, সে 2টা বাড়ি দিলে 1টা বলেও লাগবে, নাকি বলেন? অর্থাৎ প্র্যাকটিস ক্যান মেক পারফেক্ট। যখন আপনি বেশি অনুশীলন করবেন, আপনি উপযুক্ত হবেন। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে, ওই মানুষগুলা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে দিবে। আর সিজদা দিতে পারবে না, আমার আল্লাহ একটা ঘোষণা দিবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
বেনামাজি বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। ও বেনামাজির দল, ও পাকিস্তানি দল, আমার নেককার বান্দাদের কাছে বসে থেকো না, দাঁড়ায় থেকো না, আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আপনারা বলেন সেদিন কি আমরা নামাজীদের কাছে থাকতে চাই, উলামায়ে কেরামের কাছে থাকতে চাই, না বেনামাজিদের দলে থাকতে চাই? জোরে বল, নামাজীদের দলে, ঠিক না? কে কে থাকতে চান? আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কি সুন্দর কথা। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দুরূদ, সালাম এগুলা যারা পড়ে, এগুলা যারা আদায় করে, মানুষের হক যারা মেইনটেইন করে, মা বাবার খেদমত যারা করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। ওই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত, ওই জান্নাতের সুযোগ সুবিধার কোনো অভাব নাই, অভাব নাই। এবার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে বলতেছেন, হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান। আমার নবী বলবেন, বন্ধু ও বন্ধু আমার, আল্লাহ আমার রব, আমার প্রতিপালক, আমি মাথা উঠাবো না। আল্লাহ বলবেন, হাবিব তুমি দুনিয়ার মধ্যে অনেক কেঁদেছো, কত রক্ত তুমি ঝরিয়েছো, আর কাঁদবে না বন্ধু। হাসরের মাঠ তোমার কান্নার জায়গা নয়, হাসরের মাঠ তোমার মর্যাদার জায়গা, তোমার সম্মানের জায়গা। ইরফার আসাকা সালতুতা, নবী গো মাথা বাসান। আপনি চান হোয়াট ইজ ইউর নিড, প্লিজ প্লিজ টেল মি। ও বন্ধু আপনার কি লাগবে আমার কাছে চান, আমি আপনাকে দিব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? এবার আল্লাহ বলবেন, হাবিব আপনি কি চান, চেয়ে ফেলুন। আমার নবী ডাইরেক্ট বলবেন, কোন না ঘুরায়া ডাইরেক্ট বলবে, আল্লাহ আমার তো অন্য কিছু চাওয়া নাই, আমার ওয়ানলি ওয়ান, আমার একটা মাত্র ডিমান্ড, আমার গুনাহগার ইমানদার সব উম্মত আমি নবীর জিম্মায় ছেড়ে দাও। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ ইয়া নবী সাল্লাল্লাহু আলা। বলেন, ও গো শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, বলো শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। এখন আমার নবী বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মত আমার হাতে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, হাবিব has not allowed, your application has not allowed। নবী গো এটা গ্রহণযোগ্য কথা নয়। আমার নবী বলবে, আল্লাহ কেন গ্রহণযোগ্য নয়? তুমি তো আমাকে দুনিয়ার মধ্যে কথা দিয়েছিলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব দুনিয়ার মধ্যে কেঁদেছেন, দুনিয়ার মধ্যে আপনাকে কষ্ট দিয়েছি, পরকালে কাঁদতে হবে না, পরকালটা আপনার জন্য আনন্দের। সুবহানাল্লাহ জোরে বলেন। পরকালটা কিসের কথা বল? পরকালটা আনন্দের, পরকালটা মর্যাদা, পরকালটা সৌভাগ্যের। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আমার নবী কি চমৎকার করে বলবেন, আল্লাহ তুমি তো সব নবীকে পুরস্কৃত করেছো, একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলাম, একটা দোয়া যে কোনো বিষয়ে করা মাত্র কবুল। আল্লাহ
সব নবী এবং রাসূলরা তো এই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে। আমি আমার স্পেশাল পুরস্কারটা নেইনি, আমি তো আজকে হাসরের মাঠে এই দোয়াটা করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি এই দোয়াটা কোথায় করব? হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, হাবিব ও বন্ধু, এটা হয় না বন্ধু। আমার নবী বলবেন, আল্লাহ তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি বলেছো হে হাবিব আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে এত বেশি নিয়ামত দিবেন, এত বেশি নিয়ামত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ গো, আমি তো দুনিয়ার মধ্যে কিছু চাই নাই, আজকে আমি আমার গুনাহগার উম্মতের জন্য চাচ্ছি, আজকে আমারে তুমি খুশি করো। আমার একটা ঈমানদার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যাও, আমি নবী খুশি হব না। আল্লাহ বলবেন, হাবিব তাহলে তুমি কি চাচ্ছ? তো আল্লাহ আমার তো চাওয়া একটাই, আমার গুনাহগার উম্মত মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী ওই হাসরের মাঠে ইয়াউমিল মাউউদ, ওই দিনে আমার নবী বলবেন, আল্লাহ আজকে যে আমার দোয়া তুমি কবুল করছো না, দুনিয়াটার জীবন 63 বছরের জীবন আমি বহুবার রক্ত ঝরিয়েছি, কোথায় আমার উহুদের বাগাদা, কোথায় আমার তায়েফের রক্ত? প্রভু আমার তায়েফের রক্তের প্রতিটা ফুটার বিনিময় দিতে হবে। কোথায় আমার আহলে বায়াত হাসান হুসাইনের রক্ত? কোথায় আমার উহুদের যুদ্ধে শাহাদাত প্রাপ্ত সাহাবীদের রক্ত? কোথায় আমার বদরের যুদ্ধে শাহাদাত প্রাপ্ত সাহাবীদের রক্ত? আমি সব কিছুর বিনিময় চাই। ও বন্ধু আমার, প্রত্যেকটা শাহাদাতের বিনিময় আমার নবীজি চাইলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। খুব খেয়াল করুন, ইসলামের জন্য এই কোরআনকে বিজিত শক্তি হিসাবে রক্ষা করার জন্য জালিমের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কারবালার জমিনে পানি পানি বলে শাহাদাতের পেয়ালা পান করেছিল। ঘটনা জানেন আপনারা? ছোট্ট ছেলে আলী আসগর, ইমাম হুসাইনের 6 মাস বয়সী ছেলে, ঠোঁট শুকিয়ে গেছে, পানি নাই, তাঁবুর মধ্যে পানি নাই। ওই মহিলা আলী আসগরকে কোলে নিয়ে ইমাম হুসাইনের কাছে আসছে, কলিজাটা নরম করে দেন। আমার মায়েরা, আমার বোনেরা, যারা আমি ইখলাসউদ্দিন নূরীর আলোচনা শুনতেছেন, কথাটা খুব খেয়াল করবেন। মহিলা এসে বলছে, স্বামী গো, এই ছোট্ট সন্তান এখন আমার বুকের মধ্যে দুধ নাই, বুক শুকিয়ে গেছে, এতক্ষণ আমার ঠোঁট দিয়ে তার ঠোঁট ভিজিয়ে রেখেছিলাম, আমার ঠোঁট গোলাপ শুকিয়ে গেছে, আপনি যদি পানির ব্যবস্থা করতে না পারেন, আমার মন বলে আমার সন্তানকে আর বাঁচানো যাবে না, একটু পানির ব্যবস্থা করে জান্নাহ ফুরাতের পারে এজিদ বাহিনীর কাছে একটু পানি যদি তারা আপনাকে দেয়। ইমাম হুসাইন বলল, স্ত্রী এজিদের বাহিনীর কাছে পানির জন্য যাব, এটা আমার আদর্শিক পরাজয়। মহিলা বলছে, স্বামী গো, পরাজয়ের কিছু নাই, আমরা তো আমাদের জন্য নয়, মাসুম বাচ্চার জন্য যাব। জুড়ে বলুন আল্লাহু আকবার। অন্তরটা কেঁপে ওঠে। ইমাম হুসাইন স্ত্রীর কথায় ছোট্ট 6 মাসের ছেলেকে নিয়ে ফোরাতের পারে গেলেন, যে বলছে, এজিদ বাহিনী একটু পানি দাও, এক ঘটকে এক মশক পানি দাও, আমার ছোট্ট সন্তানটাকে খাওয়ায় জীবনটা বাঁচায়। এজিদ বাহিনী থেকে রিপ্লাই আসলো, আনসার আসলো, হুসাইন আগে এজিদের আনুগত্য স্বীকার করো, তারপরে পানি দিব। হুসাইন বলল, জীবন দিব, ঈমান দিব না। বিষাক্ত তীর ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে মারল। ইমাম হুসাইনের শরীরের মধ্যে তীরটা না লেগে 6 মাসের শিশু সন্তান আলী আসগরের বুকের মধ্যে ঢুকে গেছে, রক্তে লাল হয়ে গেছে। ছোট্ট বাচ্চা একটা চিৎকার মেরেছে। ইমাম হুসাইন রক্তের গরম অনুভব করে দেখে তীরটা নিজের শরীরে লাগে না,
কলিজার টুকরা সন্তানের বুকে ঢুকে গেছে। বাবা হিসেবে ইমাম হোসেন সহ্য করতে পারলেন না, তিনি চিৎকার মেরে বললেন, এজিদ বাহিনী শুনতে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে, মারবে আমাকে মারবে, আমার কলিজার টুকরাকে কেন মারলে? আমার নানারা যদি না বানাই তো আল্লাহ এই পানি হতো না। আজকে আমার নানার আওলাদ পানি পানি বলে শাহাদাত বরণ করে। আল্লাহ গো, আমার সন্তান তুমি নিয়ে নিলা, আই হ্যাভ নো অবজেকশন। আল্লাহ আমার আপত্তি নাই গো, আমার নানার ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ব্লাড শরীরে মাখা একজন বাবা, তো কি বাবা, যারা বাবা এখানে আছেন আপনারা জানেন, সন্তান যদি একটু দুঃখ পায়, কষ্ট পায়, ব্যথা পায়, বাবা সহ্য করতে পারে? কথা বলেন না, পারে? আমরা যারা বাবা হারা, আমরা জানি বাবা না থাকার কষ্টটা। মানুষ যখন বিভিন্ন কারণে পেরেশানির মধ্যে ফেলে দেয়, আমি আমারটা বলছি, আমি একলাসুদ্দিন নুরি গৌরীপুর আমার বাড়ি, বাবার কবরের পাশে দাঁড়ায় গিয়ে বলি, বাবা আমার রেখে আপনি চলে গেলেন বাবা, আর পারি না গো বাবা, বাবা বাবা। আরো বাবার কথা মনে হয়। দেখবেন সন্তান যদি রাত্র 12টা 1টায় যদি ব্যথায় আক্রান্ত হয়, বাবা ওই সময় ঘুম ভেঙে লাইট দিয়ে ফার্মেসি থেকে ওষুধ আনে, আনে কি আনে না? এই যে আমার মা বেঁচে আছেন, বিশ্বাস করুন, ঘর থেকে বের হব, মা বোতামটা লাগাই থাকে, পুত্রে কোন রাস্তাতে যাবা, গফর গদে ঢুকবা না ভালো কাজে ঢুকবা? আমি বললাম, মা যাওয়ার সময় দিক থেকে ঢুকবো, জ্যাম আছে ময়মনসিংহ ব্রিজে, আসার সময় আল্লাহ যদি চায় ওইদিকে, এটা মূল কথা নয়, বের হবো, গরম দুধ দিয়ে মাকে দুধটা খায়া যাও। ফু দিয়ে দিলেন, দোয়া করে দিলেন। বন্ধু মনে হলো তখন, হায় রে আমার মা কাঁদে, মা ফু দিয়ে দেয়, দোয়া করে দেয়। যদি বাবা থাকতো, আমার বাবা তো 2-1টা মাহফিলে অন্তত আমার সাথে যেত। যার চলে যায় সেই বুঝে হায়, বিচ্ছেদে কি যন্ত্রণা। ইমাম হোসেন সন্তান হারানোর ব্যথায় কাতর হইয়া গোড়ার পৃষ্ঠে মনে করে তাবুর কাছে গেল। সন্তানের বিপদের খবরটা আগে কার কাছে যায়? মায়ের কাছে। কার কাছে যায়? জুড়ে বলেন, কার কাছে যায়? মায়ের কাছে। মার কলেজাটা কাকা করে উঠলো। মা তাবু থেকে বের হয়ে কয়, স্বামী গো, আমার সন্তান নড়াচড়া করে না কেন? আমার সন্তান বুঝি ঘুমিয়ে গেছে? হোসেন ডাকতে কয়, আলিয়াস গোর, আর পানি খাবে না, খাবে না, আর একবার পানি খাবে আমার নানার হাউজে কাউসারে। জীবনের মতো পানি পান করাইছি, আর পানি খাবে না। মা দুঃখিনী একটা চিৎকার করেছে, কে মারিল রে আমার আদরের দল, কে মারিল আমার আদরের দল। যেই মা সন্তান 10টা মাস গর্ভ ধারণ করে 3 করে আমাদের বড় করেছে, এই মার সামনে যখন সন্তানের নিতর দেহ মরা লাশটা যখন সামনে আসে, বলো মা কি সহ্য করতে পারে? এখানে কার কার বাবা মরে গেছে হাত তুলে দেখান। মা যাদের মরেছে তারাও হাত তুলবেন। আল্লাহ আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। জুড়ে বলেন আমিন। এবং তো আমার ওই দিনটা হলো ইয়াউমুল মাউউদ। আমার নবী বলবে, আল্লাহ
এইভাবে যদি বর্ণনা করতে যাই সারা রাত চলে যাবে। শহীদদের বর্ণনা, আল্লাহ শহীদদের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ হয় আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত জীবিত তোমরা তা বুঝো না। ঈমানের দাবি যদি কুরবানি হয় আমি আছি রাজি দিতে সেই কুরবানি, সে পথে আমায় কবুল করো দয়াময়। হাত তুলে বলেন, হাতগুলো উঁচু করে বলেন, ঈমানের দাবি যদি কুরবানি হয় আমি আছি রাজি দিতে সেই কুরবানি, সে পথে আমায় কবুল করো দয়াময়। জুড়ে বলেন আমিন। এবার আমার নবী বললেন, আল্লাহ ওইগুলোর সামষ্টিক ফিডব্যাক, সামষ্টিক ভাবে আমি এগুলার বিনিময় চাই। আজকে আমি কান্না থামাবো না, কান্না থামাবো না। আমার আল্লাহ দেখতে বলবেন, হাবিব ও রহমতের নবী আর কাঁদতে হবে না, মাথা বসাও। অনুমতি দিলাম পাঁচটার মানুষটা যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দাও। আল্লাহু আকবার। ওই দিন আমার নবীর সুপারিশ চান কি চান না? আমার নবী যাদেরকে সুপারিশ করবে তারাই জান্নাতে যাবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার ক্ষমতা খুব খেয়াল করুন। ওই দিনটার নাম হলো ইয়াউমিল মাউউদ। জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ এবং মাশহুদের কসম তাফসীরের মধ্যে আসছে, শাহিদ মানে হলো জুমার দিন, শুক্রবার। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আর জুমার দিন তার ব্যাপারে আল্লাহর হাবিব পবিত্র জবান মুবারক দ্বারা বলেন, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওনার পবিত্র জবান দ্বারা বলেন, আল জুমআতু হাজ্জুল মাসাকিন। জুমার দিনটা হলো গরীব মুসলমানের জন্য হজের দিন। খুশি হয়েছেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যাবে তার আমলনামায় একটা উট সদকা করার সওয়াব দেওয়া হবে। বলেন এখানে কয়জন মানুষ আছেন একটা উট কিনে সদকা করতে পারবেন? একটা উটের অনেক দাম, ঠিক না? সেকেন্ড ম্যান, যে ব্যক্তি দ্বিতীয় অবস্থায় মসজিদে ঢুকবে ওই ব্যক্তির আমলনামায় একটা গরু সদকা করার সওয়াব দেওয়া হবে। আর এখন তো আমাদের যুবকরা শুক্রবারটা জুমার দিন রাখে না, এটা পিকনিকের দিন বানাইছে। কথা বলেন না কেন? দেখবেন কি বলে না, ওই যে খোলা গাড়িগুলা কভার্ড ভ্যান নিবে, এখানে একটা এরকম বড় বক্স নিবে, একেবারে ওই টানা না যত আপত্তিকর গান আছে এগুলা বাজায়া, মানে 12টা বেজে যায়, জুমার আযান হয়ে যায়, মসজিদের পাশ দিয়ে যায়, এরপর গানটা বন্ধ করে না। আছে না নাই? এরকম যুবক তো আর এই ভালুকাতে নাই। হ্যাঁ যুবক, আপনি পিকনিকে যাবেন, 1000বার যান, আমাদের অসুবিধা নাই, কিন্তু গান বাজাবেন না, নৃত্য পরিবেশন করবেন না। যখন আযান হয় মসজিদে ঢুকে নামাজটা পড়ে নেবেন। কি পড়ে নেবেন? নামাজ পড়ে পরে আবার যান আপনি গারো পাহাড়, যান বাইরের দুর্গাপুর, নাকি আপনারা ব্যালেন্স করে দিলাম আর কি, সুষম দুর্গাপুর, ব্লো ওয়াটার, অথবা আপনার যেখানে ইচ্ছা আপনি যাবেন, কিন্তু আগে কি করে নিতে হবে? জোরে বলেন। আমরা নামাজ নিয়ে একটা গান বলবো, বলেন, হাত তুলেন, হাত তুলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। মারহাবা বলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমিন।
শর্ট করতেছে, আমার সময় মনে হয় শেষের দিকে। আপনারা কি আমার আলোচনা বিরক্ত হইতেছেন? আমার আলোচনা কি শেষ করে দিব ভাই? কারণ 1 ঘন্টা তো হয়ে গেছে, শেষ করে দিই তাহলে। আরে চলবো? চলবে? বায়ান ছেলেরা কি কর, যুবকরা কি কর? মারহাবা মারহাবা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আছে আছে আছে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বলতেছিলাম শাহেদ এবং মাশহুদের ব্যাখ্যা। তাহলে শাহেদ হলো জুমার দিন। মনে রাখতে হবে পৃথিবীর 3টা মসজিদ ছাড়া সব মসজিদ মর্যাদাগতভাবে সমান। 3টা মসজিদের মধ্যে একটা মসজিদ হলো আল্লাহর ঘর কানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মসজিদ মসজিদে নববী, যে মসজিদ হলো আমার নবীজির স্মৃতি বিজড়িত মসজিদ। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে মদিনা শরীফ মসজিদে নববী, ওই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনার মসজিদে নামাজ পড়ার তৌফিক দেয়, বলেন আমিন। কে কে মক্কা মদিনায় যেতে চান হাত তুলে দেখান, আমিন বলেন, আমিন বলেন। ও মদিনার মাটি সকল সুখ বুঝি তো ওর কপালে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাত উঁচু করে একটু কষ্ট হোক। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। আল্লাহু আকবার। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার প্রেমেতে পাগল সবই, ঠিক কি বলো, যার তরে সৃজন হলো ত্রিভুবন। ইয়া রাসূলুল্লাহ, কাঁদি আমি সারা কবি, কখন যাব সেখানে, সবে না পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। আমিন আমিন। এই মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ে কত হাজার রাকাতের সওয়াব? জোরে বলেন কত হাজার। আরেকটা মসজিদ হলো যে মসজিদ মুসলমানদের রক্তের উপর দাঁড়ায় আছে। কিছুদিন হলো যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। যে মসজিদে বিগত 2 বছরের ইতিহাসে 70,000-এর অধিক মুসলমান শহীদ হয়েছে। যে মসজিদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আমার হাফেজ সব ভাইজান আছেন, আল্লাহ পাক কোরআনে আয়াতটা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। যে মসজিদটা হলো মসজিদুল আকসা, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়। যে মসজিদ ছিল মুসলমানদের ফার্স্ট কিবলা, প্রথম কিবলা, যে মসজিদটা প্যালেস্টাইনে অবস্থিত, যে মসজিদকে স্বাধীন রাখতে গিয়ে মুসলমানেরা বাড়িঘর হারিয়েছে, বুকের কাদা রক্ত দিয়েছে, এরপরে মুসলমানরা মসজিদ ছাড়ে নাই। ছোট্ট
ছিল, পৃথিবীর মুসলমান আমাদের খবর নিল না। আমরা যে না খেয়ে তাবুতে আছি, আমাদের শরণার্থী শিবিরে খাবার নাই, চিকিৎসা নাই, ঔষধ নাই। পৃথিবীর মুসলমান শুধু স্লোগান দিয়েছে, শুধু বলেছে পাশে আছি, লাগার পরে কেউ নাই। আপনারা বলেন ওই ফিলিস্তাইনের জমিনে মুজাহিদদেরকে বিজয় দিলেন কে? এত এত অস্ত্র, এত গোলা, এত বোমা, এত যুদ্ধ বিমান সব থাকার পরেও ইসরায়েল বাধ্য হয়েছে মুসলমানদের সাথে মানে সমঝোতা করে যুদ্ধ বিরতি কার্যকর করতে। এটা কিন্তু মুসলমানদের বিজয়। সুবহানাল্লাহ বলেন না? ওই ছোট্ট বাচ্চা বলছে, এই যে আমার বড় কমপ্লেন, আমরা না খেয়ে আছি কয়দিন। এই বর্ণনাটা দেখলাম, সে বলতেছে আমাদের শরণার্থী শিবিরে কয়েকদিন ধরে খাবার নাই। তোমার শরীরে কাপড় কোথায়? শীতে কাঁপছো কেন? যার বাবাই বেঁচে নাই তাকে শীতের কাপড় কে দিবে? আমাদের বাবাটা বড় নিষ্ঠুর, আমাদের বাবাটা বড় স্বার্থপর, সেলফিশ। কেন সাংবাদিকটাকে বললো কেন? ছোট্ট বাচ্চা বলছে আমাদের বাবাটা বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে গিয়ে আমাদের বাবাটা স্বাধীনতা, স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে কালেমার পতাকা উঁচিয়ে ধরার কারণে শহীদ হয়ে জান্নাতের ভিতরে আছে। আমার মা বলেছে আমাদের বাবা নাকি জান্নাতি খাবার কিন্তু আমরা যে আমাদের কথা তো বাবা চিন্তা করলো না। অসুবিধা নাই, মা বলেছে ওই 3 ভরি সপ্তাহে খুব কম সময়ের মধ্যে আমরাও নাকি শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে ঘুরব। এক বাবা সন্তানের আত্মনাদ, না খেয়ে টাকার আত্মনাদ। বাচ্চাটা বলছে আমাদের বাবা নাই, আমাদের খাবার দাবারের কেউ সংবাদ নেয় না। ও বন্ধু আমার, দুনিয়ার মধ্যে দেখবেন যারা এতিম হয়, যারা কম বয়সে বাবা হারায়, শত শত টাকা জমি থাকার পরেও, সম্পদ থাকার পরেও এরা অবহেলিত থাকে, এরা অধিকার বঞ্চিত থাকে। কথা বলেন না কেন? মানুষের হাতের দিকে তাকায় টাকা লাগে, বড়দের হাতের দিকে টাকা। কেউ তো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের চেষ্টা করে না, ইনসাফের কথাটা বলে না, শুধু জোর জাহার মুল্লুক তার এটা দেখায়। মনে রাখতে হবে মুসলমান যারা মুমিন, মুসলমানকে কষ্ট দেয়, অন্যায়ভাবে দুঃখ দেয়, সম্পদ যারা ঠকায়, যারা মানুষের অধিকার নষ্ট করে, অথচ তওবা করার সুযোগ পায় না, যার হক তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে না, এমন অবস্থায় যদি ওই জালিম লোকটা মরে যায়, ওই লোকটার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু সাপোর্ট কথাগুলো বলে যাচ্ছে। আপনারা কি রাগ করতেছেন? তাহলে কি আমরা অন্যের অধিকার মেরে খাবো না, অধিকার দিয়ে দিব? আমরা কি এতিমদের পাশে দাঁড়াবো? হাত তুলে বলেন দাঁড়াবো। এতিম মিসকিনকে ভালোবাসতে হবে। নির্দেশ কার? আরো জোরে বলেন। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার বলেন। আলোচনা কঠিন হয়ে যাবে, আমার জন্য কষ্টকর হবে না, কিন্তু আপনারা যারা বসে আছেন আপনাদের জন্য কষ্টকর হচ্ছে। বাবা আরো তো বক্তা আছে, তারা আলোচনা করবে না? আমরা আর কিছু সময় দিন হুজুর। বাবা রে বাবা, বাবা বলেন। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। বলেন আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনের পথে, সুন্নাহর পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা
ছেড়ে জুড়ে লা ইলাহা বলো লা ইলাহা জুড়ে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক বলো লা ইলাহা। গভীর মনোযোগ বাইরাম। এবার তাহলে আমরা মসজিদের বর্ণনা দিচ্ছি। তারপরে কথা হচ্ছে মাসহুদ। মাসহুদ মানে হচ্ছে আরাফার দিন। কোন দিন? যে দিবসে হাজী সাহেবরা যখন গিয়ে কান্নাকাটি করে জীবনের গুনার জন্য মাফ চায়, হাজী সাহেবদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই দিনটা, ওই দিবসটার নাম হলো ইয়াউমুল আরাফা। আল্লাহু আকবার বলেন। the day of Arafah, the day of Arafah. ওই দিনে ওই দিবসটা হচ্ছে মাশহুর। কসম করছেন কে? তাহলে এরকম 4টা কসম কাটলেন। এখন কেন কাটলেন? এই যে ঘটনা, 4টা কসমকে আল্লাহ কি বলে শুনেন। কুতিলা আসহাবুল উখদুদ, অগ্নিকুণ্ডের অধিপতি যারা, অত্যাচারী বাদশা যে ছিল, যারা মুসলমানদেরকে আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা তুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ।